কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে আমার বরের জন্মদিন। তো জন্মদিনের জন্য আজকে মা গিয়েছিল আমাদের গ্রাম্য দেবতা বাবা পঞ্চাননের পুজো দিতে। তো পুজো দিয়ে এসে খুবই দেরি হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজতে চলেছে এখন। তো তাড়াতাড়ি করে একটু আশীর্বাদ করে ওকে একটুখানি পায়েস খাইয়ে দিল মা। আর আমি এদিকে খুব তাড়াহুড়োয় ছিলাম, যেহেতু রান্না করব। তো আমার বর মাংস খেতে অত পছন্দ করে না, তাই আজকে আমি মাছেরই আইটেম বানিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। শুভ জন্মদিন প্রিয় বর্মশাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে মায়ের পাশে বসেছে আজকে, এটা হচ্ছে দুপুরের থালা সাজিয়েছি আমি, যতটা পেরেছি আমার মতন করে আমি সাজিয়ে দিয়েছি। যেহেতু মাছটাই খেতে বেশি ভালোবাসে, তাই আজকে মাছই বানিয়েছি। তো দেখো কত রকমের করেছি। তো দেখো অনেক রকমেরই ভাজাভুজি করেছি, প্রায় 11-12 রকমের ভাজাভুজি আছে। বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, অনেক রকমের ভাজাভুজি করেছি। মিষ্টি, আর মাঝে ওটা আমি একটুখানি ক্ষীর বানিয়েছিলাম আজকে। ক্ষীর খেতে খুব ভালোবাসে ও। তো এই যে মাছের ঝাল, মুগের ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ঝিঙে পোস্ত। কতটা খাবে জানি না, তবে আমি একটুখানি গুছিয়ে এরকম জন্মদিনটা একটু স্পেশাল হওয়া দরকার, যতটা পারি খাওয়া দাওয়ার দিক দিয়ে আমরা মনে করি। তো এই যে এইসব হয়েছে। আর এটা আমার ছেলে সাজিয়ে দিয়েছে ওর বাবাকে, পাপা তোমার জন্য আমি একটা চকলেট সাজাবো। তো এই যে মায়ের সন্তান মায়ের পাশে বসে খাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, তাই বারবার আমাকে জিজ্ঞেস করছে তোমার হয়েছে, তোমার কখন হবে। তারপরে ও এখন খাবারটা শুরু করবে খাওয়া। তো যথারীতি ও খাক। এই জন্মদিনের দিন মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ঘরের বড়দের কাছ থেকে অনেক আদর পাওয়া যায়। জানি সবার হয়তো এমন ভাগ্য হয় না, তবে এই আদরটা চোখে দেখলেও মনে ভালো লাগে। আজ আমার বর অনেক আদর খেয়েছে ওর মায়ের কাছে। অনেক ভালো থেকো তোমরা দুইজনই, মা ছেলে দুজনাই। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালোবাসা দিও। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে আমার বরের জন্মদিন। তো জন্মদিনের জন্য আজকে মা গিয়েছিল আমাদের গ্রাম্য দেবতা বাবা পঞ্চাননের পুজো দিতে। তো পুজো দিয়ে এসে খুবই দেরি হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজতে চলেছে এখন। তো তাড়াতাড়ি করে একটু আশীর্বাদ করে ওকে একটুখানি পায়েস খাইয়ে দিল মা। আর আমি এদিকে খুব তাড়াহুড়োয় ছিলাম, যেহেতু রান্না করব। তো আমার বর মাংস খেতে অত পছন্দ করে না, তাই আজকে আমি মাছেরই আইটেম বানিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। শুভ জন্মদিন প্রিয় বর্মশাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে মায়ের পাশে বসেছে আজকে, এটা হচ্ছে দুপুরের থালা সাজিয়েছি আমি, যতটা পেরেছি আমার মতন করে আমি সাজিয়ে দিয়েছি। যেহেতু মাছটাই খেতে বেশি ভালোবাসে, তাই আজকে মাছই বানিয়েছি। তো দেখো কত রকমের করেছি। তো দেখো অনেক রকমেরই ভাজাভুজি করেছি, প্রায় 11-12 রকমের ভাজাভুজি আছে। বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, অনেক রকমের ভাজাভুজি করেছি। মিষ্টি, আর মাঝে ওটা আমি একটুখানি ক্ষীর বানিয়েছিলাম আজকে। ক্ষীর খেতে খুব ভালোবাসে ও। তো এই যে মাছের ঝাল, মুগের ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ঝিঙে পোস্ত। কতটা খাবে জানি না, তবে আমি একটুখানি গুছিয়ে এরকম জন্মদিনটা একটু স্পেশাল হওয়া দরকার, যতটা পারি খাওয়া দাওয়ার দিক দিয়ে আমরা মনে করি। তো এই যে এইসব হয়েছে। আর এটা আমার ছেলে সাজিয়ে দিয়েছে ওর বাবাকে, পাপা তোমার জন্য আমি একটা চকলেট সাজাবো। তো এই যে মায়ের সন্তান মায়ের পাশে বসে খাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, তাই বারবার আমাকে জিজ্ঞেস করছে তোমার হয়েছে, তোমার কখন হবে। তারপরে ও এখন খাবারটা শুরু করবে খাওয়া। তো যথারীতি ও খাক। এই জন্মদিনের দিন মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ঘরের বড়দের কাছ থেকে অনেক আদর পাওয়া যায়। জানি সবার হয়তো এমন ভাগ্য হয় না, তবে এই আদরটা চোখে দেখলেও মনে ভালো লাগে। আজ আমার বর অনেক আদর খেয়েছে ওর মায়ের কাছে। অনেক ভালো থেকো তোমরা দুইজনই, মা ছেলে দুজনাই।
তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালোবাসা দিও, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা।